জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের সপ্তম দিন 424 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 275। এর আগের দিনের পাঠে রেখেছি সারাদিন আগাগোড়া ঠাকুর কি করছেন না করছেন দেখে তারপরে রাত্রেবেলা বাড়ি ফিরেছেন বলরাম বসু। ঠাকুর তাকে দেখেছেন, দেখেই তিনি চিনতে পেরে গেছেন। তিনি ভাবচক্ষে এর আগে গৌরনীতায়ের মহাসংকীর্তনের দলের মধ্যে দেখেছিলেন বলরাম বসুকে। এখন বর্তমানে তিনি ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদদের মধ্যে একজন। এতদিনে মনে হচ্ছে তিনি আসছেন বটে নতুন ঠাকুরের কাছে, কিন্তু ঠাকুরের এই লীলা সংকীর্তনে যারা যারা আসছেন তারা কেউই নতুন নন, তারা সকলেই পুরাতন। তাদেরকে অনেক আগে থেকেই বেছে বেছে আলাদা আলাদা করে রাখা আছে। যার যখন দরকার লীলায় তিনি তখনই প্রবেশ করবেন। ঠাকুর নিজেই এক এক ক্ষেত্রে বলেছেন যে তার চোখ হয়েছে জানলার মতন। তিনি কাউকে দেখে তার ভেতরটা কাচের আলমারির ভেতরে যা আছে দেখতে পায়, যেমন তিনি পরিষ্কার সেরকম দেখতে পান। বলরাম বসুকেও তিনি সেইভাবেই দেখেছেন। দেখে তারপর তিনি বুঝতে পেরেছেন যে এ আগে থেকেই ঠিক করা ছিল, সেই এসছে। তারপর আজকের পাঠ। মহাভক্ত বলরাম বৈষ্ণব লক্ষণে প্রভু অবতারে নয় অবতার ক্রমে, গোষ্ঠীবর্গ সবে ভক্ত কলমের চাক, বহুলতা সমাবৃত তিল নাহি ফাঁক, পাড়া জুড়ে আছে বেড়ে গায়ে গায়ে গাঁথা, ভক্ত বলরাম তার মধ্যে মূল লতা, সতেজ সবল শক্ত সুকোমল প্রাণ, প্রথমে দিলেন প্রভু তারেই ধরি টান, তার টানে গোটা চাক কিরূপ প্রকারে, ধীরে ধীরে যায় চলে প্রভুর গোচরে, পরে পরে কবমন ব্যস্ত ভালো নয়, পীযুষ ভান্ডার সংযটন পরিচয়, প্রভুরে বড়ই মিষ্টি লেগেছে বসুর, এক দর্শনে শুনো কাণ্ড কত দূর। এই ভক্ত বলরাম বসু তিনি মহাভক্ত, তিনি দেখতে বৈষ্ণব লক্ষণ যুক্ত। তিনি ঠাকুরের এই অবতারদের মধ্যে যে অবতার গোষ্ঠী আছেন তার মধ্যে এই একজন। যে সকল অন্তরঙ্গ লীলা পার্ষদরা ঠাকুরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই মিলে যেন একটি কলমের চাকের মতো বহু লতা পাতা আবৃত হয়ে সবাই এমন ভাবে চাক ধরে বসে আছে যেন কোথাও ফাঁকা নেই। আর এই ভক্ত বলরাম হলেন সেই কলমির চাকের মূল লতা। তিনি সতেজ, তিনি সবল, তিনি শক্ত এবং সুকোমল প্রাণযুক্ত। তাই ঠাকুর প্রথমে এই মূল লতাকে ধরেই টান মারলেন। তার টানে এবার গোটা কলমির চাক ধীরে ধীরে ঠাকুরের দিকে কি করে এগিয়ে আসছে সেটাই হচ্ছে দেখার। তবে খুব দ্রুত নয়, ধীরে ধীরে দেখতে হবে, কেননা এই লীলা সংযটন পর্বটি অনেক সুন্দর। এর মধ্যে এই ভান্ডারে অনেক কিছু আছে। ধীরে ধীরে পুথিকার আমাদের সবকিছুই শোনাবেন। আর এই প্রথম দর্শনে বলরাম বসুর ঠাকুরকে এতই মিষ্টি লেগে গেছে, একটি দর্শনে একবার একদিনের জন্য ঠাকুরকে দেখেই তার ভেতরে কিরকম একটা উলট পালট হচ্ছে সেটি এখন বর্ণনা করবেন। বলরাম বসু ভাবছেন, ভাবে কত করিয়াছি তীর্থেতে পয়ান, দেখিয়াছি শত শত সাধক প্রধান, যোগী ত্যাগী জটাধারী মহান্ত সজ্জন, শৈব শাক্ত বৈদান্তিক বৈষ্ণব লক্ষণ, শুনেছি ঈশ্বর কথা বিস্তর বিস্তর, কিন্তু কোথা না দেখিনু এমন সুন্দর, যেমন মূর্তিখানি স্বভাব তেমন, ভক্তি মাখা উক্তি মুখে সুধা বরিশন, সঙ্গীতে বাঁশরি কণ্ঠ অতি মিষ্ট গান, শুনে প্রাণ ফুলে ধরে আনন্দে উজান,
মহাজ্ঞানে বাল্যভাব অঙ্গ আভরণ, রস ভাবে কেবা দোষে কিছু নহে কম। ভক্ত সেবা বিলক্ষণ ভক্তির সহিতে, পুলক প্রীতি অতি ত্যাগ রাগ চিতে। কান চক্ষু উভয়ের রুচি প্রীতিকর, রয়েছেন এত কাছে কে জানে খবর। পুনরায় যাব তারে করিতে প্রণতি, পোহাইলে একবার আজিকার রাতি। তাকে দেখার আগে আমি, অর্থাৎ ভক্ত বলরাম বসু নিজে মনে মনে ভাবছেন যে আমি তো এর আগে কত কত তীর্থেতে গিয়েছি, কত সাধক দেখেছি, সাধকদের প্রধান দেখেছি, যোগী ত্যাগী জটাধারী মহান্ত সজ্জন শৈব শাক্ত বৈদান্তিক সমস্ত কত মহাপুরুষদের সঙ্গে মেলামেশা করেছি, দেখেছি, জেনেছি, তাদের কাছ থেকে ঈশ্বরের কথা বিস্তর বিস্তর শুনেছি, কিন্তু কোথাও ঠাকুরের মতো এমন সুন্দর কাউকে দেখিনি। কি সুন্দর যে ঠাকুরের, আমাদের প্রভুর, আমাদের রামকৃষ্ণ দেবের মূর্তিখানি, যেমন মূর্তিটি সুন্দর তেমন স্বভাব সুন্দর, তেমন তার ভক্তি মাখা মুখ দিয়ে কথা যেন অবিরল সুধা বর্ষণ করে যাচ্ছেন। তিনি যখন গান গাইছেন যেন বাঁশির কণ্ঠের মতো অতি মিষ্টি লাগছে, শুনে যেন প্রাণে ফুল ধরে যাচ্ছে। আর সেই গান, সেই ডাক, সেই কথা একবার যদি শোনা যায় আর কখনো এ জীবন থাকতেও যেন কোনোদিন ভোলা যায় না। কান চোখ দুটিরই যেন মহা তৃপ্তি হয় তার এই কথা শুনলে দেখলে। তাই আবার কবে যে ঠাকুরকে প্রণাম করতে যাব এই ভাবছেন, আর ভাবছেন কোন রকমে আজকের রাতটুকু কাটলে বাঁচি, কাল সকালেই আবার ঠাকুরকে দেখতে যাব। জয় ঠাকুর।